আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লেআউট অপশনে থাকা অ্যারেঞ্জ অপশনের কাজ। মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট লেআউট অপশনের ভিতরে অ্যারেঞ্জের যাবতীয় কাজ আজকে আমি আপনাদের দেখাবো এ টু জেড। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথেই থাকবেন। কারণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ঠিক আছে, যারা আজকের ভিডিওটা করবে তারা অনেক কিছুই জানতে পারবে। মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট অপশনের ভিতরে অ্যারেঞ্জ অপশনটা খুব চমৎকার একটি কাজ করে এবং চমৎকার কাজে এটা ব্যবহৃত হয়। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা লেআউটে চলে যাই। তো লেআউটের মধ্যে আমরা চলে এসেছি। তো লেআউটের এখানে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ। তো এই অ্যারেঞ্জ অপশনের ভিতরে যে জিনিসগুলো আছে এ টু জেড আজকে আমরা দেখব। পজিশন, টেক্সট অর, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্ল্যান, অ্যালাইন, গ্রুপ, রোটেট। তো সব জিনিসের কাজগুলো নিয়ে আজকে আমরা দেখব। তো সর্বপ্রথম বলে রাখি, এই কাজ করতে গেলে আজকে আমাদের চারটা ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে। কয়টা? চারটা ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে। প্রথমত কিছু টেক্সট প্রয়োজন হবে, কিছু টেক্সট প্রয়োজন হবে, আর তিনটা ফটো প্রয়োজন হবে। টোটাল কাজটা বোঝানোর জন্য আমার কিছু টেক্সট প্রয়োজন হবে এবং তিনটা ফটোর প্রয়োজন হবে। তো আমি প্রথমে কিছু টেক্সট এবং তিনটে ফটো এখানে ইনসার্ট করে নিচ্ছি। তো আমি প্রথম কিছু র্যান্ডম টেক্সট নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিচ্ছি এখানে। তো আমার এতগুলো টেক্সটের প্রয়োজন নেই। আমি কিছু টেক্সট এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা বলছি চারটা জিনিস প্রয়োজন। তো আমরা টেক্সট নিয়ে আসছি আর তিনটা পিকচার নিয়ে আসবো এখানে। তো মাউসের কার্সার এখানে রেখে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা তিনটা পিকচার নিয়ে আসবো। আমরা প্রথমত পিকচার নিয়ে আসি। আপনার ডেস্কটপ থেকে আপনার ইচ্ছা মতো আপনি পিকচার নিয়ে আসতে পারবেন। তো আমি তিনটে পিকচার নিতেছি। আপনার প্রথমত একটা পিকচার আমি ইনসার্ট করতেছি। আমরা তিনটা পিকচার চাইলে একসাথে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি একসাথে আনলে একটু ঝামেলা হয়। ঠিক আছে, অ্যারেঞ্জ করতে ঝামেলা হয়, এই জন্য আমি সিঙ্গেল সিঙ্গেল পিকচার নিয়ে আসতেছি। আপনারা এখানে আমি থেকে মুভমেন্ট করে নিচ্ছি, এক পাশে আমি রেখে দিচ্ছি। তো আমাদের একটা পিকচার আমাদের নিয়ে আসা হয়ে গেছে। আমরা বাকি দুইটা পিকচার নিয়ে আসতেছি, আর সাথেই থাকুন। আমি পিকচারটা একটু ছোট করে নিচ্ছি। আমি পিকচারটাকে পাশে রেখে দিচ্ছি। আমাদের দুইটা পিকচার আনা হয়েছে, আমরা আরেকটা পিকচার নিয়ে আসি। এখানে আমি আমার নিজস্ব ছবি নিয়ে আসছি এখানে। তো আমি ছবিটাকে একটু ছোট করে নিই। আমাদের অ্যারেঞ্জ লেআউট অপশনের অ্যারেঞ্জমেন্টের কাজ করার জন্য, অ্যারেঞ্জের যাবতীয় কাজ করার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন আমরা নিয়ে আসছি, কিছু টেক্সট এবং তিনটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে যখন আমি টেক্সটের উপর বা টেক্সটে লিখতে চাচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু আমার এই অ্যারেঞ্জমেন্টসটা আনহাইট হয়ে যাচ্ছে, হাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর মানে কি টেক্সটের কোনো কাজ এখানে নেই। যদি টেক্সটের কাজ থাকতো তাহলে এটা হাইলাইট হয়ে যেত, এটা কি হাইলাইট হয়ে যেত। তা আমরা এটা এটা দেখে এতটুকু বুঝতে পারতেছি যে এখানে যাবতীয় যে কাজ আছে সব কাজগুলো পিকচারের কাজ, সব কাজ পিকচারের কাজ। তো আমরা টেক্সট নিচ্ছি কিসের জন্য? পিকচারের কাজগুলো বোঝানোর জন্য আমরা টেক্সটটা নিচ্ছি, না হলে আমাদের শুধু পিকচার হলেই চলতো। চলুন আমরা চলে যাই। তো এখানে আমরা একটা পিকচার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সব অপশন
অ্যারেঞ্জমেন্টের সব অপশন কিন্তু আপনার চলে এসেছে। তো এখানে আপনারা ফার্স্টে দেখেন পজিশনের ভিতরে আপনার পিকচারের পজিশনটা কোন পজিশনে হবে এটা কিন্তু এখানে দেওয়া আছে। পিকচারের পজিশনটা কোন পজিশনে হবে এখানে দেওয়া আছে। তো আজকে এই ক্লাসটা একটু ছোট হবে, সংক্ষেপে আমি বুঝিয়ে দেব। এটা অনেক সহজ একটা ক্লাস, ঠিক আছে? আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে পজিশনের ভিতরে আপনাদের পিকচার পজিশনটা কোথায় থাকবে দেখেন। পিকচার পজিশন আপনি কোথায় রাখতে চাচ্ছেন। এখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু টপ, এটা কিন্তু মিডল, এটা কিন্তু বটম। এখন টপের মধ্যেও আপনারা দেখবেন লেফট, মিডল, রাইট, লেফট, মিডল, রাইট, এবং আপনার মিডলের ভিতরে আছে লেফট, মিডল, রাইট, এবং বটমে আছে কিন্তু আপনার লেফট, মিডল, রাইট। আপনার তিনটা সেকশনে কিন্তু লেফট, মিডল, রাইট তিনটাই আছে। এখন যদি আপনার টপের লেফটে রাখতে চান তাহলে এখানে দিবেন, আর যদি টপের মিডলে রাখতে চান এখানে দেখেন। আপনাদের কিন্তু এখানে আপনি দেখেন এই পিকচারটা কিন্তু আমি সিলেক্ট করছি, এই পিকচারটা কিন্তু এখানে আপনার মুভ হচ্ছে। আমি পজিশনটা কোথায় রাখতেছি সেটা কিন্তু মুভ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা টপের লেফটে রাখতে চাই টপের লেফটে, যদি মিডলে রাখতে চাই মিডলে, রাইটে রাখতে চাই রাইট। এবং আমরা যদি মিডলের লেফটে রাখতে চাই, মিডলের লেফটে রাখতে চাইলে এটা মিডলে, আপনার এটা মিডলের মিডল, ঠিক আছে? এটা চারিপাশে সমান, উপরে নিচে আর বামে ডানে, ঠিক আছে? চারিপাশে সমান, এটা মিডল, ঠিক আছে? এটা মিডলের লেফট, এবং বটমের লেফট, মিডল, রাইট, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন পজিশন জিনিসটা। আমি কিন্তু এখানে ক্লিক করে দেখাইতেছি না, এখানে ক্লিক করলে এই পিকচারটা কিন্তু এখানে আপনার সেভ হয়ে যাবে। আপনারা যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা নিয়ে নেবেন। আমি এখানে দিতেছি না যে আমরা পুরো জিনিসটাকে আপনাকে সহজে যাতে বোঝাতে পারি, ঠিক আছে? খুব অল্প সময়ের ভিতরে যাতে আপনারা বুঝতে পারেন, আমি বোঝাতে পারি। তো এখানে পজিশন জিনিসটা আমরা বুঝলাম, পজিশন জিনিসটা আমরা একটু বুঝলাম। এরপর আছে টেক্সট ওয়ার্প, ঠিক আছে? টেক্সট ওয়ার্প বা ওয়ার্প টেক্সট, টেক্সট ওয়ার্প। এবং এখানে দেখেন এই পিকচারটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু কিছু অপশন আসছে, ঠিক আছে? এই টেক্সট ওয়ার্প, এই টেক্সট ওয়ার্প কিন্তু একই টেক্সট ওয়ার্প, ঠিক আছে? আপনারা যেটা খুশি নিতে পারেন বা যেখানে খুশি সেখানেই কাজ করতে পারেন। তো এখানে দেখেন আমি সহজভাবে এখানেই বুঝাই, ঠিক আছে? তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন পিকচার আকারে দেওয়া আছে বড় করে, এই জন্য আমি এখান থেকে বুঝাইতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আবার কেউ মনে করেন না যে এখান থেকে বুঝাইলেন, দেখেন এটা আর এটা কিন্তু সেমই কাজ। এখানে যে কাজ ওখানে সে কাজ, এখানে যে যা আছে ওখানেও একই জিনিস, শুধু এখানে পিকচারটা আপনার ভালো বোঝা যায় না, আর এখানে ভালো বোঝা যায়, এই জন্য আমি এখান থেকে বুঝতে। এখানে দেখেন এখানে কিছু আপনার অপশন আছে, যে অপশন কাজ কিন্তু পিকচারের, ঠিক আছে? টেক্সটের কিন্তু কোনো কাজ নাই। তো পিকচারটা যেখানে রাখবে টেক্সট সে অনুযায়ী মুভমেন্ট হবে, টেক্সট সে অনুযায়ী মুভমেন্ট হবে। এখন এখানে দেখেন ফার্স্টে দেওয়া আছে এখানে এই যে যে আপনার কালো, ঠিক আছে? যে দাগটা আছে এটাকে পিকচার হিসেবে ইন্ডিকেট করেছে আপনার পিরামিডের মতো, ঠিক আছে? পিরামিড অবশ্য হয় নাই, এটা সার্কেল আকারে আছে। আমরা পিরামিড ধরে নিয়েছি, যে পিরামিডের মতো যে চিহ্নটা এখানে দেওয়া আছে এটাকে আমরা পিকচার হিসেবে ইন্ডিকেট করছি। আর এখানে যে লাইন দেওয়া আছে এটাকে আমরা টেক্সট হিসেবে ইন্ডিকেট করতেছি, বা তারা ইন্ডিকেট করছে এটা টেক্সট হিসেবে, ঠিক আছে? তাহলে এটা জিনিসটা হলো এই যে যে আপনার পিরামিডের মতো যে জিনিসটা, এটা হলো পিকচার। এখন পিকচারটা কোথায় থাকবে? পিকচারটা যেখানে থাকবে তার উপরে কি টেক্সট থাকবে, নিচে টেক্সট থাকবে, না রাইটে টেক্সট থাকবে? যদি রাইটে টেক্সট থাকে, উপরে নিচে টেক্সট থাকে, তাহলে এই সিলেকশনটা আপনার করতে হবে। আর এটা যদি আপনি সিলেকশন করেন আপনার এই পদ্ধতি অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? আপনার উপরে টেক্সট থাকবে, আপনি মনে করেন এখানে যদি আপনি সিলেক্ট করেন, এই দেখেন উপরে টেক্সট থাকবে, নিচে টেক্সট থাকবে, এবং এইখানে আপনার সাইডে যে টেক্সট, ঠিক আছে? ওই যে সাইডে যে নিচে, ঠিক আছে? টেক্সটের নিচে কিন্তু এই যে একটা লাইন দেখেন, এই কিন্তু একটা লাইন, এই যে একটা লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আপনাদের একটা দিয়ে আমি বুঝালাম, বাকিগুলো আপনারা আমি বুঝাই দিই, আপনারা করবেন, ক্লিক করবেন, ঠিক আছে? দেখবেন, ক্লিক করবেন, দেখবেন যেখানে আপনাদের খুশি সেখানে আপনার পজিশন নিতে পারবেন, কোনো সমস্যা নেই এটা অনুযায়ী। তো এরপর একটা আমি দেখাইলাম যে উপরে টেক্সট থাকবে, নিচে টেক্সট থাকবে, এবং আপনার পিকচারের নিচে মানে বটমে একটা লাইন থাকবে, এটা এই যে একটা লাইন দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেওয়া আছে আপনার উপরে টেক্সট থাকবে, নিচে টেক্সট থাকবে, লেফটেও টেক্সট থাকবে, রাইটেও টেক্সট থাকবে, ঠিক আছে? আর এটা একই সিস্টেমের, ঠিক আছে? উপরে নিচে, লেফটে রাইটে। এখানে দেখেন উপরে নিচে লেফটে রাইটে এখানে স্পেসিং এর একটা বিষয় আছে, যে লেফটে কি পরিমাণ টেক্সট থাকবে, রাইটে কি পরিমাণ টেক্সট থাকবে, ঠিক আছে? টেক্সট থাকবে, এটা আপনারা সিলেক্ট করবেন, দেখবেন, সিলেক্ট করে দেখবেন, কোনো সমস্যা নেই। এখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন টপ অ্যান্ড বটম, ঠিক আছে? এখানে মাউসে ধরলে এটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্কোয়ার, ঠিক আছে? এটা স্কোয়ার,
এখানে এই যে টাইট, দেখেন এই যে নাম উঠতেছে কিন্তু, এই যে স্কোয়ার, যে টাইট, ঠিক আছে। তারপরে আপনার বিহাইন্ড, বিহাইন্ড টু টেক্সট, এখানে টপ অ্যান্ড বটম, ইন ফ্রন্ট অফ টেক্সট। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই আমি, আপনারা এখানে ক্লিক করে নেই, দেখেন আমি একটা সময় যেটা দেখেছি যে টাইট, টপ দ্য বটন, বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, সব কিন্তু এখানে একই সেম, ঠিক আছে। এখানে কাজ শিখেন, সমস্যা নেই। পরবর্তীতে আপনারা এখানে যদি শুধু উপর একটা লাইন থাকে, নিচে একটা লাইন থাকে, ঠিক আছে, তাহলে এটা আপনারা সিলেক্ট করে দিবেন, পিকচার মাঝে থাকবে। এবং আপনারা যদি টেক্সটের পিছনে বা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা এই পিকচার নিতে চান, তাহলে আপনারা এই যে বিহাইন্ড দ্য টেক্সট, ঠিক আছে, এটা নিতে পারবেন। এটা সিলেক্ট করছি, দেখেন টেক্সটের পিছনে চলে গেছে, এটা কিন্তু টেক্সটের পিছনে চলে গেছে। এখন আপনারা ওয়ার্ড টেক্সটটা এইভাবে আপনারা কাজ করতে পারেন, আপনাদের যেভাবে খুশি সেভাবে আপনারা এভাবে কাজ করতে পারেন। এরপরে আমরা চলে যাব ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড মানে ব্রিং অর্থ বহন করা, আনায়ন করা, বহন করা। আমরা ভাষায়, শিক্ষাগত ভাষায় আমরা যেটা বলি, পড়ালেখার ভাষায় আমরা যেটা বলি, ব্রিং আনায়ন করা, বহন করা, এটা কি ব্রিং ফরওয়ার্ড মানে সামনের দিকে বহন করবে। আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে পিছনে সেন্ড করে দেবে, পিছনে সেন্ড করে দেবে। সেন্ড ব্যাকওয়ার্ড মানে পিছনে। এখন যদি আমরা কোনো কিছু সামনে আনতে চাই, আমরা যদি কোনো কিছু সামনে আনতে চাই, তাহলে আমরা এই ব্রিং ফরওয়ার্ড ব্যবহার করব। আর যদি কোনো কিছু পিছনে নিতে চাই, তাহলে ব্রিং ব্যাকওয়ার্ড ব্যবহার করব। তাই আমরা একটা জিনিস দেখি, আমরা মনে করেন এটা, এই পিকচারটা এটার উপরে আমরা রাখলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি নিচে যে পিকচারটা আছে, এই পিকচারটা আমি সামনে নিয়ে আসবো, তাহলে আমি কি করব, ব্রিং ফরওয়ার্ড করব। দেখেন কি করব, ব্রিং ফরওয়ার্ড করব। এই দেখেন সামনে চলে এসেছে। এর আগের বার হয়তো আমার ক্লিক করতে সুবিধাজনক ক্লিকেবল সমস্যা হয়েছে, এই জন্য হয়তো আসে নাই, দেখেন বিটিং। এখন এটা যদি আমি আপনার দেখাই, এটা আপনার পিছনে আছে, যদি আপনি এটা সামনে আনতে চান, তাহলে এটা কি করবেন, বিটিং ফরওয়ার্ড করবেন। এই দেখেন সামনে চলে এসেছে, আপনার এই ফুলের পিকচারটা কিন্তু পিছনে চলে গেছে। তা ব্রিং ফরওয়ার্ডের কাজ এটা। এখানে আমি ব্রিং ফরওয়ার্ড দেখালাম, এরপর আছে ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ফ্রন্ট মানে দুইটার পিকচার যদি পাশাপাশি থাকে, আমি এটা তিনটার পিকচার নিচ্ছি আপনাদের শুধু এই অপশনটা বোঝানোর জন্যই তিনটা পিকচার আমার নেওয়া লাগছে, না হলে দুটো পিকচার নিলেই হয়তো, ঠিক আছে। তো ব্রিং টু ফ্রন্ট মানে দুটো পিকচার যদি আপনার পিছনে থাকে, ঠিক আছে, বা দুটো পিকচার যদি আপনার সামনে সামনে থাকে, তাহলে আপনি এটাকে কিভাবে মুভমেন্ট করবেন, ঠিক আছে। আপনার সামনে কিভাবে আসবেন, যদি দুটো পিকচার আপনার সামনে থাকে আর আপনি যদি পিছনে থাকেন, তাহলে আপনি কিভাবে সামনে আসবেন, কিভাবে সামনে আসবেন। তাই এটাকে আমরা কি করতেছি, ব্রিং ফরওয়ার্ড করতেছি, ব্রিং ফরওয়ার্ড, এটাকে আমরা ব্রিং ফরওয়ার্ড করতেছি। এখন দুইটা উপরে, ঠিক আছে, এখানে দুইটা উপরে, এটা কিন্তু নিচে, ঠিক আছে। এই দুইটা পিকচারের আর এটা পিকচার, এই দেখেন এই পিকচার এবং এই পিকচারের নিচে কিন্তু এই মানুষটা, ঠিক আছে। এখন এই মানুষটাকে আমি দুইটা পিকচারের সামনে নিয়ে আসবো, ঠিক আছে, দুইটা পিকচারে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে আমাদের কি করতে হবে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট করলে দেখেন এই দুইটা পিকচারে কিন্তু সামনে চলে এসেছে। আমরা যদি এভাবে কোনো দুইটা পিকচারের সামনে যদি আমরা একটা পিকচারকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব, ব্রিং টু ফ্রন্ট। এখন আরেকটা বিষয় এখানে থেকে গেছে, এটা হলো ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। তো ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সটের কাজটা আমরা এখন দেখব। এটা দেখেন এই পিকচারটা কিন্তু টেক্সটের পিছনে, পিকচারটা টেক্সটের পিছনে। এখন আমি চাচ্ছি এই পিকচারটাকে টেক্সটের সামনে নিয়ে আসার জন্য, পিকচারটাকে টেক্সটের সামনে নিয়ে আসার জন্য, তাহলে আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে, ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। সুন্দর একটা কাজ দেখেন, একেবারে আমার কাছে খুবই মজা লাগতেছে, দারুণ লাগতেছে, ঠিক আছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো কাজগুলো না আসলে করতে অনেক ভালো লাগে, ঠিক আছে। আর দেখেন এখন আমরা কিন্তু ব্রিং ফরওয়ার্ডের যাবতীয় কাজ কিন্তু দেখলাম, ঠিক আছে। ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট, আমরা এই তিনটা কাজ দেখলাম। তাহলে আমাদের কি শেষ হলো, পজিশন শেষ হলো, অবটেক্সট শেষ হলো, ব্রিং ফরওয়ার্ড শেষ হলো। এখন আমরা দেখব সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড জিনিসটা কি, সেন্ড ব্যাকওয়ার্ড। এখন আমরা মনে করেন এই মানুষটা সবার সামনে আছে আর পিছনে এই দুইটা মানুষ আছে, এখন এই মানুষটাকে আমরা পিছনে পাঠাই দেবো আর দুইটা মানুষ সামনে আসবে। তাহলে আমরা কি করতে হবে, সেন্ড ব্যাকওয়ার্ড করতে হবে। এটাকে যদি আমরা সেন্ড ব্যাকওয়ার্ড করি, তাহলে এটা পিছনে চলে যাবে। দেখেন আমরা হয়তো ক্লিক একটু সমস্যা হইতেছে,
আচ্ছা, আমি আবার একটু করতেছি। আচ্ছা, সেন্ড ব্যাকওয়ার্ডে দেখেন, এটা কিন্তু সেন্ড ব্যাকওয়ার্ড হয়ে গেছে। দেখেন এইটা কিন্তু উপরে, এই যে এই পিকচারটা কিন্তু এই পিকচারটার উপরে, এবং এই পিকচারটাও কিন্তু এই পিকচারটার উপরে, এবং এইটা ব্যাকওয়ার্ডে চলে গেছে। এখন ব্যাকওয়ার্ডে চলে গেছে। এখন এটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আপনাদের দেখানো দরকার ছিল। আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাই নাই একটা কারণে, যে এই ব্রিং ফরওয়ার্ড জিনিসটা কিন্তু আপনারা প্রত্যেকটা সিঙ্গেল দেখাইছি। তো এটা যে কাজ, এটা শুধু সামনে আনবে, এটা পিছনে দেবে, একই কাজ। দুইটা পিকচার মাঝখান দিয়ে নিতে পারবেন, দুইটা পিকচার সামনে দিয়ে নিতে পারবেন। ঠিক আছে। এখন এই যে এই পিকচারটা, মনে করেন এই পিকচারটা বা এই পিকচার, আচ্ছা আমি এটাকে ফরওয়ার্ড করি, ব্রিং ফরওয়ার্ড করি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এটাকে ব্রিং ফরওয়ার্ড ক্লিকে একটু সমস্যা হইতেছে, আপনারা আমরা লেআউটে চলে যাই। লেআউটে চলে আমরা যদি এখানে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম, আমরা মনে করেন এখানে যে জিনিসটা দেওয়া আছে আপনাদের আমি বুঝিয়ে দেই। এখানে আমার ক্লিকেবল একটু সমস্যা হইতেছে, এই জন্য আপনাদের আমি বুঝিয়ে দেই, আপনারা বুঝতে পারবেন। তো এই আপনাদের মনে করেন একটা পিকচার আপনি আনলেন, বা এখানে ইন করলেন, ইনসার্ট করলেন, ঠিক আছে, কোথা থেকে কোথাও ব্রাউজার থেকে আপনি আনলেন, ঠিক আছে। আপনি একটু ওয়েট করেন, আমি একটু দেখাইতেছি। আমি একটা এক পিকচারটা আবার ইনসার্ট করি। আমরা পিকচারটা ইনসার্ট করছি। পিকচারটা ইনসার্ট করার পরে আমরা লেআউটে চলে যাব। লেআউটে আমরা যদি এটাকে ফরওয়ার্ড করি, আচ্ছা, ফন্ট অফ টেক্সট, এই যে এখন দেখেন, মনে করেন এখানে আমার পিকচারটা এখানে আছে, এবং আমার টেক্সটগুলো পিছনে আছে। টেক্সটগুলো পিছনে আছে। আমার একটু ক্লিকেবল সমস্যা হয়েছিল, এই জন্য আমার এই জিনিসটা আপনাদের বোঝাতে একটু দেরি হয়েছে। দুঃখিত এই জন্য আমি। তো আপনারা জিনিসটা বুঝেন এবং দেখেন। দেরিতে হলেও আপনারা জিনিসটা বুঝতে পারবেন, আমি আপনাদের বোঝাতে পারবো, সমস্যা নেই, একটু দেরি হলে তো সমস্যা নেই। তো আপনারা এখানে সেন্ড বিহাইন্ড টেক্সট, আমরা কিন্তু এর আগে এটাকে কি দেখছিলাম, ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সট, মানে কি টেক্সটের উপরে চলে আসবে, টেক্সটের উপরে চলে আসবে। আর যেহেতু এটা ব্যাকের কাজ, মানে পিছনে নেওয়া, এটার কাজ হলো পিছনে নেওয়া, তাহলে এটা কি করবে, সেন্ড বিহাইন্ড টেক্সট, মানে টেক্সটের পিছনে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে দেখেন টেক্সটের পিছনে টেক্সট উপরে আছে। তো এখানে আমরা ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং ব্যাকওয়ার্ড আমরা বুঝতে পারলাম, সেন্ড ব্যাকওয়ার্ড বা ব্রিং ফরওয়ার্ড। তো এখন আমরা বুঝবো কি সিলেকশন প্যানেল। দেখেন সিলেকশন প্যান জিনিসটা কি, আমরা এখানে ক্লিক করি। আমাদের যে এই যে ইমেজটা আমরা আনছি, ইনসার্ট থেকে আমরা ইমেজটা এখানে ইন করলাম, ঠিক আছে, এই ইমেজটা টোটাল ইন্টারফেস হলো সিলেকশন প্যানে আছে। আপনি যদি এটাকে এক নম্বরে রাখতে চান, এটাকে 2 নম্বরে রাখতে চান, এটাকে 3 নম্বরে রাখতে চান, বা এটাকে 1 নম্বরে রেখে এটাকে 3 নম্বরে রাখতে চান, দেখেন আমি দেখাইতেছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সিলেকশন প্যান, এখন আমরা আহ, যে 3টা পিকচার ইন করেছি এখানে, সেই 3টা পিকচার কিন্তু এখানে দেখাইতেছে। সেই 3টা পিকচার দেখা যাচ্ছে। 4 নম্বর পিকচার কোনটা, 2 নম্বর পিকচার কোনটা, 1 নম্বর পিকচার কোনটা। এখন যদি আপনি চান যে 4 নম্বর পিকচারটাকে সবার নিচে নিয়ে যাবেন, তাহলে 4 নম্বর পিকচারটাকে টেনে নিচে নিয়ে যাবেন। দেখেন 2 নম্বর পিকচারটা এখানে আছে। এরপরে যদি চান এটাকে পিছনে নিয়ে যাবেন, এভাবে চাইতে পারেন, একদিন নিতে পারেন আপনারা। এই দেখেন, এই যে মনে করেন 1 নম্বর পিকচার, এটা 1 নম্বর পিকচার, এখন এটা কয় নম্বর পিকচার, এটা 4 নম্বর পিকচার। এখন 4 নম্বর পিকচারটা 1 নম্বর পিকচার নেবো, তাহলে কিভাবে নেবো, এটাকে টেনে ধরে 1 নম্বরটাকে 4 নম্বর পিছনে নিয়ে আসবে। দেখেন 4 নম্বর পিছনে। এই ব্যাকওয়ার্ড, মনে করেন ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং ব্যাকওয়ার্ড একরকমেরই কাজ করে, ঠিক আছে। যেটা আগে আনবেন সেটা সামনে থাকবে, যেটাকে পরে নেবেন সেটা পিছনে থাকবে। সিলেকশন প্যানেল একই কাজ, আপনারা এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, যেখান থেকে আপনার সুবিধা হলো। এখন আমাদের বাকি আছে কি অ্যালাইন।
ঠিক আছে, এখানে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এবং রাইট অ্যালাইন। এখন অ্যালাইন জিনিসটা কি? অ্যালাইন হলো কি আপনার, পিকচারটাকে আমি একটু ছোট করি বোঝাতে সুবিধা হবে। মনে করেন এই পিকচারটা আপনার কোন সাইডে থাকবে? রাইটে থাকবে, লেফটে থাকবে, না সেন্টারে থাকবে? ঠিক আছে, এটাই হলো অ্যালাইন। দেখেন পিকচারটা কিন্তু সেন্টারে চলে আসছে। আমরা যদি লেফটে নিই, পিকচারটা লেফটে গেছে। যদি সেন্টারে আনি, সেন্টারে। যদি আপনার রাইটে নিই, রাইটে। তাহলে আপনি দেখবেন এখানে টপে নিয়ে গেলে যে টপে, মিডিলে, মিডিলে যদি আনতে চান মিডিলে, নিচে নিতে চাইলে নিচে, টেক্সচার যেভাবে যে খুশি আপনি যেখানে, এই যে নিচে, ঠিক আছে, যেখানে খুশি আপনি সেখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। লেফটে চলে আসছে, আমরা একটু উপরের দিকে নিয়ে আসি। তো এখানে অ্যালাইনমেন্ট আপনারা হয়তো বুঝতে পারছেন। এখন তারপরে আছে কি গ্রুপ। গ্রুপ জিনিসটা কি? মনে করেন এখানে দুইটা পিকচার, দুইটা পিকচার দিয়ে আমি দেখাই। তো দুইটা পিকচার, আপনার দুইটা পিকচার কিন্তু দুইবারে আপনার মুভমেন্ট করানো লাগতেছে। আপনি চাইতেছেন দুইটা পিকচার আমি একবারে মুভমেন্ট করাবো, ঠিক আছে, যেখানে নেব একবারে নেব, যেখান থেকে আনবো একবারে আনবো, মানে জোড়ায় জোড়ায়। তাহলে আমাদের কি করতে হবে? গ্রুপ করতে হবে। গ্রুপ করে আমরা গ্রুপ অনুযায়ী নিয়ে যাব। এখন গ্রুপ কিভাবে করব? আমরা যদি এই পিকচারের উপর ক্লিক করি এবং ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এই পিকচারের উপর ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন এই যে গ্রুপটা হাইলাইট হয়ে গেছে, গ্রুপ হাইলাইট হয়ে গেছে। এখন আমরা যদি যে কোনো একটা পিকচার ধরে যদি মুভমেন্ট করি, দুটো পিকচার মুভমেন্ট হবে, দুইটা পিকচারই মুভমেন্ট হবে। এই দেখেন আমাদের কিন্তু দুইটা পিকচারই মুভমেন্ট হইতেছে, আমাদের দুইটা পিকচারই মুভমেন্ট হইতেছে। আবার যদি আমরা চাই না আমরা গ্রুপটাকে আনগ্রুপ করব, তাহলে কি করতে হবে? কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু এখন আমরা সিঙ্গেল সিঙ্গেল মুভ করাতে পারবেন, আপনারা কিন্তু এখন সিঙ্গেল সিঙ্গেল এটাকে মুভ করাতে পারবেন। আবার আমি গ্রুপ করে দেখাচ্ছি, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এটার উপর ক্লিক করবেন। এখন আপনারা যেখানে খুশি সেখানে মুভ করাতে পারবেন, ঠিক আছে। আবার যদি কন্ট্রোল চেপে ধরে এটাকে ক্লিক করেন, তাহলে এটাকে আনগ্রুপ হয়ে যাবে। এখন আপনার গ্রুপ আনগ্রুপ আমরা বুঝলাম। আমাদের লাস্ট অপশন রোটেট। রোটেট, আমরা রোটেট অপশন হয়ে গেলে আমাদের অ্যারেঞ্জমেন্টসের টোটাল জিনিসটিকে আমরা কমপ্লিট করে, আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে আমরা রোটেট জিনিসটা দেখি। আর রোটেট জিনিসটা কি? এই পিকচারটা মনে করেন যে পিকচারটাই হোক, এইটা বলতে কোনো কথা নাই, আপনি যে কোনো একটা পিকচার নেন, সমস্যা নাই। এই পিকচারটা আপনার কিভাবে কোন রোটেটে থাকবে, ঠিক আছে, 90 ডিগ্রি রোটেট করেন, দেখেন কোন পজিশনে আপনি থাকবেন। রোটেট করেন, রোটেট করেন, ফিল হরিজন্টাল রোটেট করেন, আপনি যেভাবে খুশি সেভাবে রোটেট করে আপনি রাখতে পারবেন, যেভাবে খুশি রোটেট। সিম্পল কাজ, অ্যারেঞ্জমেন্টের কাজ কিন্তু একদমই সিম্পল। আপনার সিম্পল কেন? আপনার ইন্টারফেসের ভিতরে আপনার কাজ দেখাই দেয়, ইন্টারফেসের ভিতরে কিন্তু আপনার কাজ দেখাই দিচ্ছে যে পজিশন, এখানে পিকচার পজিশন কোথায় থাকবে। ওয়ার্ড টেক্সট, ঠিক আছে, আপনার এই পিকচারটা টেক্সটের কোথায় থাকবে, ব্রিং ফরওয়ার্ড, কোনো কিছু সামনে আনতে চাইলে সামনে আনতে পারবেন, ব্রিং ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, যদি কোনো কিছু পিছনে দিতে চান সেন্ড ব্যাকওয়ার্ডে দিবেন। সিলেকশন প্যানেল, সিলেকশন প্যানেলে আপনি কোন জিনিসটা আগে করে আনছেন, কোন জিনিসটাকে আপনি সামনে রাখবেন, কোন জিনিসটাকে পিছনে রাখবেন, ঠিক আছে, এটা হলো সিলেকশন প্যানেল, সিলেকশন করে দেবেন। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট আপনি জিনিসটাকে উপরে নিচে বামে ডানে যেখানে সেখানে, গ্রুপ আনগ্রুপ বুঝলাম, দুইটাকে একসাথে মুভ করতে চাইলে দুইটাকে সিলেক্ট করে মুভ করবেন, আনগ্রুপ করে আপনি একটা একটা করে মুভ করতে পারবেন। রোটেট, আপনার জিনিসটা যে পজিশনে যে রোটেটে রাখতে চান, যে কয় ডিগ্রি রোটেটে আপনি রাখতে চান, ব্যবহার করতে চান, আপনার প্যারাগ্রাফের মধ্যে বা আপনার পেজের মধ্যে আপনি সেভাবে রোটেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।